শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিএনপির এক সক্রিয় নেতাকর্মী থানায় সাধারণ ডায়েরি করেছেন। সোমবার ৯ জুন বিএনপির স্থানীয় কর্মী ওমর ফারুক হোসাইন জিডিতে উল্লেখ করেছেন, সম্প্রতি বিএনপির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে তিনি এবং তার দলীয় সহকর্মীরা হুমকির মুখে রয়েছেন। জিডি সূত্রে জানা যায়, তারা ৯ জুন বিকাল ৪ ঘটিকার সময় মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের নিয়ে উপজেলার মুলফতগঞ্জ বাজারে অবস্থান করিলে বিবাদী শোভন খানের হুমকিতে মোহাম্মদ রোমান লস্কর সহ বেশ কয়েকজন মিলে তাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় উপজেলার নড়িয়া বিএনপি ছাত্রদলের কর্মী পারভেজ শেখ মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুলফতগঞ্জ ভর্তি করা হয়। ওমর ফারুক জানান, এই ঘটনার পর এলাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু অচেনা লোকজন ঘোরাফেরা করছে এবং নানাভাবে তাদের আন্দোলন দমন করতে ভয়ভীতি দেখানো হচ্ছে। ছিল উমর লস্কর, উমর লস্করের ভাই উমর লস্কর আর হলো সুমন খান। তো তারা, আমি গাড়ি চালা যেতেছি, তারা ঘটনাস্থলে ওই জায়গায় একটা বোকা দিছে, বোকা দিয়ে আমার গাড়ির সামনে এসে আমার একটা ইদ্যা বাড়ি দিছে। এমন পরিস্থিতিতে তিনি ও তার নেতাকর্মীরা এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও জানান, স্থানীয় কয়েকজন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই বিএনপিকে বিতর্কিত করার জন্য, আমাদের এই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে। ও ওখান থেকে ওর যে ভিতরে আরো লোকজন ছিল, ইট মারা হয়েছে, ভিতর থেকে ইট মারছে এবং আমাদের ২-৩ জন লোক আহত হয়েছে। একজনের মাথা বেড়ায় ইট লাগে, আমরা মনে করেন যে ৫টা না ৬টা সিলি লাগছে, হসপিটাল ভর্তি আছে। আরেকজনের বুকের ভিতরে ইট লাগছে, সে এখন বর্তমানে আপনার ওই যে ঘড়িসার পাঠাইছি। এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, রাজনৈতিকভাবে তাদের দমন করতেই এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।